শুভ দুপুর আমার প্রাণপ্রিয় দাদা ভাই ও দিদি ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সুস্থতা কামনায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে বেশ কয়েকদিন অসুস্থতা হওয়ার পরে মনে করেন যে আজকে 2-3 দিন ধরে তো একটু ভালো। তো শরীরের স্বাস্থ্যটাও কিন্তু আগের থেকে অনেকটাই ভেঙে গেছে আমারও, আমি নিজেও দেখতেছি। তো আসলে একটা মানুষ অসুস্থ থাকলে পরে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। আসলে কয়েকদিন পর্যন্তই তো আপনার খাওয়া দাওয়া ঠিকমতো হয়েছে না। মনে করেন শুধুমাত্র যাও ভাত আর হলো গিয়ে পেঁপে সিদ্ধ, এইগুলা খাইয়েই প্রায় 5-6 দিন পর্যন্ত থাকছি আর কি। তো আজকে গেছিলাম মোহনগঞ্জে আর কি। আমার মেয়ে তো ক্লাস 4-এ উঠছে। তো কয়েকদিন ধরেই মাস্টারে বলতেছে যে স্কুলে থেকে আর কি বলতেছে যে তুমি গাইড বই আইনো, ক্লাস 4-এর গাইড বই পাওয়া যায় আর কি। তো এই গাইড বই আনার লাগে কয়েকদিন ধরে কইতাছে। তো কয়েকদিন ধরেই যাই ভাবতেছি। এরপরে গাইড বইয়ের প্রায় 800-1000 টাকা দাম। ভাবছিলাম যে যেহেতু একটু সময়টা খারাপ যেতেছে, একটা সপ্তাহ যাক, এক সপ্তাহ পরে আনলাম না। তো আজকে সকালবেলা ঈশা কইতেছে, বাবা গাইড বই ছাড়া তো হইতো না, অনেক প্রশ্ন গাইড বইয়ের মধ্যে তাহে এটি দেখে দেখে শিখন যায় আর কি। তো যাই হোক, আজকে গিয়ে পরে গাইড বই আনছি। আর এরকম শুধু যে আমার মেয়ের একলা এরকম না, গাইড বই ছাড়া তো আজকাল পড়াশোনা করেই না। আর বই আনছি, একটা সেট আনছি 5টা বই আর কি। 5টা বইয়ের দাম প্রায় 1000 টাকার মতো নিছে, ওই পাঞ্জারি গাইড আর কি। তো এটি আনলাম। বাজার থেকে আসার সময় শুরু থেকে 2টা মিরকা মাছ আনছি, কারণ গরম মাছ নাকি। তো এই মাছ 2টা মাছ আনছি, আর মেয়ের লাগে গাইড আনছি, আর ওরকর লাগে একটা ক্লাস 1-এর বই আনছি আর কি। সরকার থেকে বই দেয়, এরপরও মনে করেন যে আলাদাভাবে একটা বই আনলে যেমন হেডের মধ্যে একটু বেশি শিখতে পারে আর কি, ক্লাস 1-এর বই। তো এই আর কি। আর আজকে তো পবিত্র শবে বরাত, যারা মুসলিম ধর্মের ভাইয়েরা আছেন, আজ থেকে হয়তো আজকে বা 3 দিন পর্যন্তই বোধহয় রোজা রাখবো আর কি। 3টা রোজা শবে বরাতের, আজ থেকে 15 দিন পরেই তো রোজা। আজকে সারা রাত্রই একটা আবাদতের রাত্র আর কি। আমি যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞানে, যেহেতু আমার চ্যানেলে যারা অনেকেই আছেন হিন্দু মুসলিম মিলাই আছেন, আমরার কথা যেহেতু ধর্মীয় সম্বন্ধে বলি মাঝে মাঝে, এই কারণে চেষ্টা করি আপনাদেরও যতটুকু আমি জানি ক্ষুদ্র জ্ঞানে, আমি অত বেশি জানি না, যতটুকু জানি আর কি বলার চেষ্টা করি। পবিত্র আজকে যে দিনটা, আজকের দিনটার মধ্যে সারাদিন মুসলিম সম্প্রদায়ের যারা মানে সারাদিন উপবাস থাকবো, রোজা রাখবো আর কি, রাইকা পরে আবার সন্ধ্যার সময় ইফতারি করবো আর কি। আর আজকের রাতটা হচ্ছে ইবাদতের রাত। চেষ্টা করবেন যারা শহর, দেশ এবং দেশের বাইরে আছেন, নামাজটা পড়বার লেগে। নামাজ একটা পবিত্র জিনিস। আজকের রাত্র অন্ততপক্ষে চেষ্টা করেন আপনারা নামাজটা পড়বার লেগে আর কি। আমাদের অঞ্চলে এই টাইমে আপনার জল থাকে না আর কি। বিশেষ করে আপনার ওই মাঘ মাস ও ফাল্গুন মাস ও চৈত্র মাসে, এই 3টা মাসেই আপনার যখন চারিদিক দিয়ে মোটর চলে, এই মোটরের কারণে কিন্তু আপনার চারিদিক দিয়ে আপনার জলের সংখ্যা, আপনার কলে দিয়ে জল উঠে না, মোটরে দেওয়া মানে বাড়ির যারা ব্যক্তিগতভাবে যারা মোটর দেয় তারা আপনার জল টল খুব মানে মাঝে মাঝে সমস্যা হয়ে যায় আর কি। আর কল থেকে তো জল, টিপ কল থেকে তো জল উঠেই না সহজে। তো এইভাবে বালতির মধ্যে কইরা পরে আপনার আর কি গরু দোয়ানি লাগে, কারণ আশপাশে জলের পরিমাণ তো কমে জায়গা। একমাত্র নদীর মধ্যে, নদী তো একেবারে খাড়া নদী, এটার মধ্যে একবার গিয়া মানে নামলে পরে উঠাটাই অসম্ভব হয়ে যাবে। অনেকটাই লুদে ভরা আর কি, অর্থাৎ পেদুল আছে প্রচুর পরিমাণে, এটার মধ্যে গাড়লে পরে আর উঠাটা অসম্ভব হয়ে যায়। এরপরে গাভিন গরু তো, গরুটা আপনার 6 মাস বোধহয় পড়ে গেছে, 7 মাসের গাভিন পড়ে গেছে। এতদিনে তো বাছুর বড় হয়ে গেল, একটা বাছুর নষ্ট হয়েছে 8 মাসের সময় মনে হয়, এটাও 7 মাসের আছেন না। তো গতবার একটা বাছুর নষ্ট হয়েছে, নাইলে এই বছর তো মনে করেন যে বাছুর বড় হয়ে গেল গা। তো বালতিতে মূলত হয় না, তারপরেও মনে করেন যে যতটুকু পারে ততটুকু চেষ্টা করে আর কি। যেহেতু প্রচুর পরিমাণে রোদ্দুর ওঠে, চৈত্র মাসের মতো গরু রেগুলার না দোয়াইলে মনে করেন শরীর চলে যাবো আর কি। আমার ওর কো আর হইলো ঈশা, 2 ভাই বোনে মিলে খেলতেছে। হয়েছে না
আজকে বাজার থেকে দুইটা মাছ আনলাম আর কি। এই যে মিরকা মাছ, এই যে দেখেন দুইটা মাছ হইল 140 টাকা আর কি। মাছটিও সব ভালো আছে, খুব সুন্দর মাছ। মাছের দামও বাইরে গেছে। পোনা মাছের দাম আগে কম আছে না আর কি, মানে আবার দাম আস্তে আস্তে বাড়তেছে। না না বেগুন তুমি কাটতো না মা, তুমি এই যে চুল টুল ই করছো যে আনাম শৈল তোমার চুল করা দেখো গা থাক। তোমার আনাম সরিল মা, তাদের চুল দিতে আছে, শৈলের চুল আছে কত, তা চুল দেখছি। তোমার জান লাগতো না মা, সীমাই করবো না, কাটবো না আস্তে আস্তে। পুরা পুরা এই যে সাইডি যে লইছে বাবা, এই সাইডির গন্ধ। হ্যাঁ না আমারে কইছিন জুতার কথা, কিন্তু জুতা মনে নাই তো আনতাম। কি তো হয়েছে জুতা বাবা, দেখি এনতে আনছে জুতা, কি তো কি তো হয়েছে জুতা, জুতা কিছে হাইটে গেছে গা। আচ্ছা আচ্ছা বাবা জুতা আনবাম না তোমার লাগে, যাও নাসিরে এই জুতা আনতাম, শক্ত জুতা আনো লাগবো। হ্যাঁ আচ্ছা আনবাম না। সীমা কইতাছে জুতা আনবা, এরকম জুতা যে জুতা যাতে নাসিরে না কইতো না। আমি আজকে জুতাটা উল্টাই রয়েছে রে, পরে ছায়া দিয়ে হাইটছে তোর বাহিরে কইলে না, কইছি তো আনছে না, আনবাম না। আমার স্যার তো কোনো চাহিদা নাই, এ সিরা গেঞ্জি সিরা প্যান্ট এটা পরেও থাকতারে সমস্যা নাই, এটির লেগে আরো পাগল বেশি, এটাই ভালো হয়েছে। অন্যান্য ফুলা ফানতে চাহিদার শেষ নাই। যাই হোক ভগবানের আশীর্বাদে এদিক দিয়ে খুব শান্তিতে আছে। আমার ঠাকুর দিলে কোনো চাহিদা নাই, খাইলে খাইব না খাইলে না খাইব, এই চিন্তা নাই তার। চাহিদা থাকলে এক নিমিষে ধ্বংস করে চাহিদা না তো সেরা শুরু থাকতে বেলার কিছু লাগে না। বাজারে গেলে যদি জিগাই বাবা এটা খাইবা এটা খাইবা, ক বাবা টাকা নষ্ট হইব দরকার নাই, কিনন লাগতো না কিছু, লও বাড়ির জায়গা কয় দুইটা সিঙ্গারা লয়ে লাও, মাছ মা দিদি ঠাম্মা সবাই লইয়া খাই। এমনি এমনি বুদ্ধি আছে বেটার। হ্যাঁ দুই বাবু নেবো, এনে বসো বাবা। কো গরু ছুটছে, কার গরু? ও মামারটা। মাথা ফালছে না তোমা, মাথা সাইডে দিয়ে রাখছে মাথা ফালতো করে বেকলটা। হ্যাঁ মাথা দিয়ে কিতা দিয়ে খাইতা মা? মাছের তরকারি খাইতা? আচ্ছা খাইবা না মা? না শুধু মাছ এরকম টাইমে খাওয়া যায় না তো, যাইলে যাওয়ার লাগে সকাল টাইমে। ওর সামনে ডি পাইছি দিলি আর ইয়া আসেন, সেদিন তো ফাঙ্গাস আনছিলাম, আমি কই যে ফাঙ্গাস নিয়ে আমার সাথে এই দুইটা ফোন আই নেই গে। পেকে পড়ে গেছিল। মাছ কাটা প্রায় শেষ, একটু পরেই রান্না বান্না হইব আর কি। দাদা ভাই দিদি ভাইরা কি দিয়ে রান্না সীমা? ভালো লাগবে কোনটা দিয়ে? সিম দিয়ে রান্না করবা? আচ্ছা হ্যাঁ, সাথে ধন্যবাদ তো নাই মনে হয় না, আছে। আচ্ছা আপাতত আজকে ইয়েলা পরে বিকেলে আরো 10-20 টাকা রানবাম নে, বাজারও তো দেখি।
দাদা ভাই দিদি ভাইরা মাছ কাটা শেষ, অংশী মাছ সিম আর হলো গিয়া এই অর্ধেকটা বেগুন এটি কাটতে লইতেছে আর কি। সিমের সাথে কটা বেগুন দিলে তরকারিটা একটু বাড়বো আর কি। আলু দিতে না সীমা? দিছি। কাটিয়েছে তো আগুন আগুনটা তো দূরে ছিল। কৃষ্ণ মামা গরুর মার খাওয়াইতেছে। আজকে তো রৌদ্রটা বেশি উঠছে, গরুর তৃষ্ণা আছে প্রচুর পরিমাণে। সীমা এদিকে রান্না বান্নার প্রস্তুতি লইতেছে। বাজারে কয়েকটা তোমার কার্টুন আছে দিলুই এমনি, খালি কই আনবা মানবাম পরে আর মনে হয় না। কয়টা ইয়োর পলিটিংয়ের ব্যাগও আছে, জুতার দোকানের, এটি বস্তার ভিতরে ভরে থইছি আমি, আনবান মানবাম করে খালি মনে হয় না। বাবা গুলাই না, বাবা গুলাই পাওয়া যায় না। আচ্ছা আজকের যে রৌদ্রটা দাদা ভাই দিদি ভাইরা, এটা একেবারে ঠিক চৈত্র মাসের রৌদ্রের মতো লাগতেছে আজকে। প্রচুর পরিমাণে রৌদ্র বাইরে গেলে পরে। তবে আমরা যে জায়গায় বসবাস করি, আমাদের বাড়িতে অল টাইমেই আপনার বাতাস থাকে আর কি। যেহেতু আমরা নদীর পাড়ের কাছে থাকি, আপনারা হয়তো অনেকেই জানবেন যারা বয়স্ক মানুষ আছেন, নদীর পার হয়েছে মায়ের কুল। এনে বাতাস আপনি শীতের দিনও পাইবেন, বর্ষার সময়ও পাইবেন, গরমের সময়ও পাইবেন, সব সময় বাতাস আছেই এক ধরনের। যেহেতু আমরা নদীর পাড়ের কাছে, আমাদের বাড়ি খুব একটা দূরে না, এন থেকে ধরেন 2 থেকে 3 মিনিটের রাস্তা হয়েছে নদীর পাড়। তো এই নদীর পাড়ের মানে কাছে তাহাতে আমাদের কিন্তু বাতাসটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা এই বাড়িটার মনে করেন যে এদিকে থাকলে মোটামুটি আমরা এদিকে বাতাস লাগে পর্যাপ্ত পরিমাণে। একটা ডাল দেওয়া যায় এদিকে বাজে রয়েছে, চেষ্টা করে দেখি সীমা রান্নার কাজে লাগাইব না। যাই হোক, মোটামুটি বড় ডালই আছে, একটা সুন্দর লাকড়ি লইছিল, লাগাইতাম কাজে। কারাকারি ধরেছে। টেবিলটা আমি নেম নে, তুমি খালি চেয়ার দি নাও মা। ঈশা তুমি চেয়ারটা নাও গা মা। তোমরা 2 ভাই বোনে মিলে নাও। আজকে আবার সুন্দর ফুল ফুটছে, গতকালকে আবার কম ফুটছেন, আজকে ঠাকুরের আশীর্বাদে ভালো ফুল ফুটছে। তবে আগের মতো তুলনামূলক বড় ফুল আর ফুটে না, কারণ এটার সিজন তো শুধুমাত্র শীত সিজনেই। আস্তে আস্তে গরম পড়ে যাইতেছে গা, আস্তে আস্তে ফুল ছুটু হয়ে যাইতেছে আর কি। এই ফুলের মধ্যে সম্ভবত মধু আছে, নাহলে প্রজাপতি ঘুরতেছে, মাঝে মাঝে দেখি আপনার মৌমাছিও আয়, মৌমাছির মধ্যে মানে এই ফুলের মধ্যে বসে আর কি আইসা।
আজকে ঈশার লাগে বই আনছি, তো এই যে বই আর কি, একের ভিতর সব, 4th শ্রেণীর। এটা ওয়ার্কার আর এটা হচ্ছে অর্কর আর কি, অর্কর। আর একটা এটাও একের ভিতরে সব। টোটাল আপনার 3টা বই আর কি, এটার ভিতরেই সব কিছু আছে। আর অর্কর লাগে একটা আনছি, জানো মা? আমি মনে করছিলাম এটা আমার, না, পরে এটা- যাই দেখি এটা ওয়ার্কার। হ্যাঁ, আর এই বইটি তোমার মনে করো এই তোমার ডিজে বেলা কিনতে গেছি, পরে আবার অর্ক ফোন দিছে, কই বাবা আমার লাগে দেখ করছে পাওয়া যায়নি। পরে ভাবলাম যে পরে যে দোকান থেকে কিনছি এই দোকানের লোকটা কইতেছে কয়টার মধ্যে অনেক কিছু আছে, এটা বাচ্চারা শিখতে পারবো। পরে আনলাম আর কি। আর এই যে ওর ঈশার লাগেও বই একটার আনছি, মধ্যেই 3টা। খুব সুন্দর লেকচার আর কি, লেকচারের কথা কইছিল না? না, আমি কোনো কথাই কইছি না। আমি কইছি শুধু তুমি যেটা যেটা খাও না, কইছে লেকচারটাই ভালো হইব কইছে। এটা দেওয়া নয় যে লেখা আছে দেশের নাম্বার 1 পছন্দ শিক্ষা, বুঝছো? সাইকেল বাবা তুমি কি করো? নেবেন। গুলাই বানাইতেছ? আর তোর গুলাই বানানি আর হয় না। রেডি পাইলে দিতে। এই পরে কি তোর গুলাই বানায়? যে মাটি আয় এই মাটি দিয়ে তো করে ডেলি ডেলি এটি জমাই তুলে তো মেলা মাটি আইব। রেডি পাইলে দাও। কি করবি? ছাড়বে। এই রে, গুলাই বানাইতো। সব দেয় পাইলে তো। সব দেয়। সবটা বাইন্দে কি তোর বা এটা গুলাই অনেক। গুলাই কি বা বসি এমন করে বানিয়েছি। বসি বানাইছে বসি। মাংস করতে হবে। মাংস লাগার শব্দ হয়, হ্যাঁ বাবা? তরকারি হয়ে গেছে, ওখানে নামায় নিব আর কি। আজকের রান্না হয়েছে আপনার মানে মৃগেল মাছ আর হলো গিয়ে কচু শাক আর কি। সকালবেলা যে সীমা টুকাই আনছি, তো এই কচু শাক দিয়ে খাওয়া হইতেছে আর কি। রান্না বান্না কিরকম হয়েছে? ভালো হয়েছে, গরম ভাতের সাথে শাক হইলে আর কি লাগে। কচু শাকটা আবার শরীরে লাগবে খুব উপকার। বাবা দুষ্টামি করো না, দুই ভাই বোনে রোদ্রের মধ্যে যায় না, খেলতে যায় না শোনা। কচু শাক কিন্তু মেলা দিন করে খাইতেছো, ভালোই লাগবে। মাছটা আজকে ভালো হয়েছে মোটামুটি, মাছটা খাইতেও খুব টেস্ট হয়েছে। তো আমি আগে খাইছি আর কি আজকে। আগে মাও খাইছে, তো আমরা দুজন আগে খেয়ালছি। আজকে হয়েছে সীমার পালা আর কি। সীমা কয়েকদিন ধরে আপনার একটু দেরি করে খায়, তো ভাবলাম যে সীমা তোমার তো কয়েকদিন ধরে খাওয়ার ভিডিও দিতেই পারি না, আজকে তুমি বাও। তো এই আর কি সীমা বইছে। সীমার সবচেয়ে প্রিয় হয়েছে কচু শাক আর কি। কচু শাক হইলে হের আর কিছুই লাগে না। আসলে গ্রামে থাকলে এই একটা সুবিধা, আপনার যে কোনো আপনার মনে করুন শাক টাক এইগুলা গ্রামে তো পর্যাপ্ত পরিমাণে মোটামুটি পাওয়া যায়। তবে যদি আবার বৃষ্টি বাদল হয় না সীমা, তাহলে কিন্তু আরও শাক হইব। অন্ত তোমার চারিদিক দিয়ে শুকনা না, এই শুকনার কারণে মনে করেন যে অনেক শাক টাকটা একটু কম হইতেছে আর কি।
বৃষ্টি না থাকার কারণে শাক কিন্তু স্বাদ লাগে এখন। বৃষ্টিটা থাকলেই সবচেয়ে ভালো হবে। আগের মতো স্বাদ লাগতেছে না হ্যাঁ। কচু বাতাসে। তবে বৃষ্টি হইলে আর একটু স্বাদ লাগবে। হ্যাঁ। বর্ষাকালে তো আমরা বাড়ির আশপাশে কচুর একটা ভুবনই তাহে, অনেক কচু হয়। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কইয়াছি, কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হইলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা।